বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও উগ্রবাদের অভিযোগ নিয়ে তুলসী গাবড়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু আসল সত্য কি? বাংলাদেশ সরকার ও বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষরা মতামত কি? আজকের ভিডিওতে আমরা এই ইস্যুটি নিয়ে আলোচনা করব। তুলসী গাবড়ের বক্তব্য কি ছিল? এনডিটিভিতে সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবড় অভিযোগ করেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামী উগ্রবাদ ও সন্ত্রাসবাদী বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে বলা হয়েছে, তুলসী গাবড়ের বক্তব্য অসত্য ও অতিরঞ্জিত। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ইসলাম চর্চার দেশ এবং সন্ত্রাস দমনে অসাধারণ সাফল্য অর্জন করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুল বুঝাবুঝি দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো হবে। আন্তর্জাতিক কূটনীতিকরা বলছে, শুধু প্রতিবাদ করেই হবে না, কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রকৃত চিত্র বিশ্বকে জানাতে হবে। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আমদাদুল ইসলাম মনে করেন, বাংলাদেশ আরও কার্যকর কৌশল নিতে হবে যাতে এমন অভিযোগ আর না আসে। মানবাধিকার কর্মী নূর খান বলেন, সরকারের উচিত স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা। বাংলাদেশের সংখ্যালঘুদের বাস্তব অবস্থা। সাম্প্রতিক কিছু হামলা ঘটনায়, যেমন মাজার অগ্নিসংযোগ, উপাসনায় হামলা ঘটলেও সরকার ও পুলিশের মতে এগুলো পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা বেশি কাজ করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতে 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 23 জন সংখ্যালঘু নিহত হয়েছেন এবং বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিশ্লেষণের মতে, আইন শাসন নিশ্চিত করা এবং দ্রুত বিচারের প্রক্রিয়া বাস্তবায়ন করা জরুরি। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা এবং প্রশাসনের ভূমিকা। 7 মার্চ ঢাকার বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মানচিত্র খেলাফত র্যালি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। বরগুনায় আমতলীতে তৌহিদি জনতার ব্যানারে একটি মাজারে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের ভাষ্যমতে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। কি করা উচিত? আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরা, সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী আইনি ব্যবস্থা গ্রহণ করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া, কূটনৈতিক প্রচারণা বৃদ্ধি করা যাতে বাংলাদেশের সম্পর্কে ভুল ধারণা দূর হয়, একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে প্রকৃত চিত্র আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা। প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনি কি মনে করেন বাংলাদেশের আরও কার্যকর কূটনৈতিক ভূমিকা নিতে হবে? কমেন্টে জানাতে বলবেন না।